আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসছি আমাদের ধানের ক্ষেতে। এই ধানের ক্ষেতে আমরা মূলত আজকে সার প্রয়োগ করব এবং সাথে মিরাক্কেল গ্রোথ প্রমোটর এইটা দিব। তো মিরাক্কেল গ্রোথ প্রমোটরটা সাধারণত দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে পানির সাথে মিশিয়ে স্প্রে কইরা, আর একটা হচ্ছে সারের সাথে মিক্স কইরা। তো সারের সাথে মিক্স করে দিলে সার অল্প পরিমাণে দিতে হয়। তো এই মিরাক্কেল গ্রোথ প্রমোটরটা দেওয়া হয় আসলে ধান গাছের বৃদ্ধির জন্য এবং ধানের প্রয়োজনীয় সুষম উপাদান যেমন দস্তা, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, লৌহ, কপার ও অন্যান্য যে খাদ্য উপাদানগুলো আছে এইগুলা ঠিকভাবে যাতে ধান গাছ পায় এই জন্য। আর এই মিরাক্কেল গ্রোথ প্রমোটরটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে 33%-তে 1 কেজি। তো আমাদের এইদিকে 33%-তে 1 বিঘা, আমাদের এখানে 6 বিঘা জমিন আছে। তো আমরা এখানে 6 কেজি প্রয়োগ করব। যেহেতু আমাদের এখানে জমি অনেক বেশি, স্প্রে করে দেওয়া আমাদের জন্য একটু কষ্টদায়ক, তাই আমরা এটা সামান্য পরিমাণ সারের সাথে মিশিয়ে সারা ক্ষেতে আমরা ছিটাইয়ে দিব। তো আমরা এখানে এখন এই গ্রোথ প্রমোটারটা, মিরাকেল গ্রোথ প্রমোটারটা আমরা কয়েক সারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা একটু পাউডার টাইপের, তাই এটা বাতাসের সাথে উঠতে পারে। এই জন্য আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে নিতেছি যাতে বাতাসের সাথে না উড়ে। তো আপনাদের কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে যে এটা অন্য কোনোভাবে ছিটানো যায় কিনা, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের এটা আমরা এখানে আর কি কি দিতে পারি ধান খেতে, তো এরকম যদি কোনো কেউ অভিজ্ঞ থাকেন তো সেটাও আপনারা বলতে পারেন। এখানে আমরা উন্নত জাতের বীজ বাজার থেকে সংগ্রহ করে চারা করে তারপরে আমরা ধান খেতে রোপণ করছি। তো তো এখন বিকালবেলা আমরা চলে আসছি বাসায়। এসে দেখি আমাদের এই মুরগির বাচ্চা ফুটে বেরোইছে। তো এইগুলা সাধারণত আমরা মুরগির সাথেই ব্রুডিং করব। আর এইগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্রাহ্মা মুরগির কালেকশন। এই ব্রাহ্মা মুরগি গুলো হচ্ছে আমেরিকান ব্রাহ্মা। তো এটা আমি ঢাকা থেকে সংগ্রহ করছি। তো এই ব্রাহ্মা মুরগির বাচ্চা আজকে 2 মাস। তো মাশাআল্লাহ মানে অনেক বড় হইছে। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা সেটা জানি না। তবে এগুলা দেখতে বেশ অনেক বড় হইছে। আমাদের স্বাভাবিক দেশের মুরগির থেকে অনেক বড়। 2 মাসের মুরগি যে এত বড় হয় আমি আগে জানতাম না। তো মাশাআল্লাহ অনেক বড়। এগুলো আমি মূলত ডিমের জন্য রেডি করতেছি, যাতে আমি এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের হাঁস, খাকি ক্রাম্বেল হাঁস। তো এইখানে আমাদের অনেকগুলো হাঁস ছিল, আমরা বিক্রি করে ফেলছি। এখন আমাদের এখানে 6টা হাঁস আছে। তো এগুলো আমাদের বাসার সামনে পুষ্কুনি আছে, এই পুষ্কুনিতেই ছাড়া থাকে। যখন খাবার খেতে আসে তখন আমরা এইভাবে আটকে খাবার খাওয়াই, যাতে আহ, এরা ভালোভাবে খাবার খায়। কারণ হাঁস মানে আমাদের এই হাঁসগুলো একটু ভীতু টাইপের। আশেপাশে কেউ থাকলে খাবার আর আর ভালোভাবে খায় না, চলে যায়। যার